পবিত্র শবে বরাত আজ মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বিশেষ এদিন। এই দিনটিকে পরিবারের সবার সঙ্গে পালন করতে রান্নায় প্রয়োজন হয় বিশেষ সদাইয়ের, আর তাই রাজধানীর বাজারে ভিড় বেড়ে যায় ক্রেতাদের। বাজারে সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এর সমাধান খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দোকানিরা। তেল নাই, বেচতেছি না, বেচতে পারতেছি না, কোত্থেকে দিব? আমাদের কাছে থাকলে আমরা দিব। অনেক বড় লোক কাস্টমার যায় সয়াবিন তেল চায়, যে না সয়াবিন তেল তো আমাকে দেয় না কোম্পানি, সাপ্লাই নাই। এই ব্যাপারে আমি সরকারের কাছে একবার অনুরোধ করবো যে সয়াবিন তেলের ব্যাপারটা নিয়ে সরকার যেন একটা আলাদা ব্যাপারটা উদ্যোগ নেয়। বেড়েছে সব রকম মশলার দাম। ছোলা আর বিভিন্ন পদের ডালের দাম আপাতত কমলেও সরবরাহ ঘাটতি থাকলে আবারও বাড়তে পারে। মশলা আইটেম এলাচির দাম একবার অন্য ঊর্ধ্বগতির দিকে, যেখানে মনে করেন সর্বনিম্ন যদি আপনার ছোট মানে এলাচ হয় তাও আপনার মনে করেন 47-48 টাকার নিচে না। 1 কেজি এলাচ 5200 টাকা, 5000 টাকা। এটা মানে আমার মধ্যবিত্ত পরিবার কোন কিংবা নিম্নবিত্ত পরিবার এর জন্য অসম্ভব। ভিড় দেখা যায় মাংসের দোকানে। ব্রয়লার আর খাসির মাংসের দাম কিছুটা বাড়লেও বেশি বেড়েছে গরুর মাংসের দাম। ডিমের দাম স্থিতিশীল। হাঁসের ডিম 240, লাল ডিম 230, সাদা ডিম 125। গরুর মাথা হলো 500 টাকা কেজি, কলিজা হলো 700 টাকা কেজি, আর ভুড়ি হলো 350 টাকা কেজি, আর ফ্যাপসা 400 টাকা, মগজ 400 টাকা পিস। আগে আমরা কিছু কম বেচছিলাম, এখন মনে করেন তেলের টাইম আছে, সবরাতের টাইমে 750। দাম একটু খালি ব্রয়লার বাড়ছে, আর অন্য কিছু বাড়ে নাই। এই সপ্তাহ চলতেছে আপনার দেশিটা 550 টাকা কেজি। অরিজিনাল কক যেটা, এটা হলো 270 টাকা 75 টাকা বাজার, আমরা 300 টাকা বিক্রি করতেছি। আর সোনালী মাঞ্জি একটা হাইব্রিড আছে, এটা হলো 255 টাকা কিনা, 280 টাকা বেচতেছে। চাহিদা কম থাকলেও কমেনি মাছের দর। তবে রমজান মাসকে কেন্দ্র করে সামনের সপ্তাহ থেকে কেনা বেচা বাড়বে, এমনটাই আশা ব্যবসায়ীদের। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।